দেখো হাসন রাজা দ্য মিস্টিক বার্ড, এখানে বার্ড মানে কবি, মিস্টিক বার্ড অর্থ মরমী কবি, মিস্টিক অর্থ মরমী। মরমী কাকে বলে আমরা সেটা কিছুক্ষণ পর জানবো। আচ্ছা, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের মরমী কবি। অফ থাকার ফলে এর কথাটা আসে, অফ থাকার ফলে এর কথাটা আসে। তারপরে দেখো ছবি তিনটা দেখা যাচ্ছে। অ্যাক্টিভিটি এ থেকে পড়া শুরু করি। লুক অ্যাট দ্য পিকচার্স বিলো, নিচের ছবিগুলোর দিকে তাকাও। ডু ইউ নো, তুমি কি চেনো বা জানো? হু দে আর, তারা কারা? অথবা অর এনিথিং অ্যাবাউট দেম, এবং তাদের সম্পর্কে কোনো কিছু। অ্যাবাউট দেম অর্থ তাদের সম্পর্কে, এনিথিং মানে কোনো কিছু। আমরা ছবি দিকে তাকাই এবং নিচের ছবি নিচে লেখাগুলো একটু পড়ি। সেটা হচ্ছে আ বার্ড, একজন কবি, ইজ ওয়ান হু রাইটস পোয়েমস অ্যান্ড সংস, হচ্ছে একজন কবি যে কবিতা এবং গান লেখে। আ মিস্টিক ইজ ওয়ান হু সিক্স ট্রুথ, সিক্স মানে খোঁজা, মানে কোনো কিছু খুঁজে বের করা, সার্চ করা। বলতেছে একজন মরমী, মরমী যে খুঁজে বের করে বা গবেষণা করে, ধ্যান করে, সে কথা বলা হচ্ছে সত্য, মানে সত্য খুঁজে বের করার চেষ্টা করে। এন্ড স্ট্রাইভস মানে গভীরভাবে চেষ্টা করা, প্রবলভাবে চেষ্টা করা হচ্ছে স্ট্রাইভস। স্ট্রাইভস টু বিকাম, হওয়া বা হতে, হওয়ার জন্য। টু বিকাম কি হতে? ইউনাইটেড মানে একত্রিত হতে। ইউনাইটেড অর্থ কি? একত্রিত, এক হওয়ার কথা বলা হচ্ছে। কার সাথে? উইথ গড, মানে আল্লাহর সাথে এক হওয়ার চেষ্টা করে প্রবল ভাবে। স্ট্রাইভস, স্ট্রাইভস মানে প্রবল ভাবে চেষ্টা করা। থ্রু মাধ্যমে, কিসের মাধ্যমে? প্রেয়ার, ইবাদতের মাধ্যমে। এন্ড মেডিটেশন, ধ্যানের মাধ্যমে। থ্রু প্রেয়ার এন্ড মেডিটেশন অর্থ ধ্যান এবং ইবাদতের মাধ্যমে, মানে আল্লাহর কাছে সে একত্রিত হতে চায় বা আল্লাহর কাছে যেতে চায়, এই ধরনের কথা, এক হওয়ার চেষ্টা করে, এই কথাটা বলা হচ্ছে। এবং সত্য খুঁজে বের করার চেষ্টা করে, সিক্স ট্রুথ। বুঝা গেল? এটাকে বলা হচ্ছে কি? মিস্টিক। এটাকে কি বলা হচ্ছে? মিস্টিক মানে মরমী। তাহলে বার্ড আর মরমির মধ্যে পার্থক্য এটাই, তাই না? আচ্ছা, তাহলে এরা মিস্টিক বার্ড, দুটাই করে, গান কবিতা লিখে এবং আর কি করে? ধ্যান করে, ইবাদত করে আল্লাহর সাথে এক হওয়ার জন্য এবং সত্যকে খুঁজে বের করার জন্য, তাই না? আচ্ছা, তারপরে নিচে প্যারাতে আসি। সেটা হচ্ছে দ্য পিকচার্স অ্যাবাভ, এই উপরের ছবিগুলো আর অফ থ্রি রিনাউন্ড মিস্টিক বার্ডস অফ বাংলাদেশ, বুঝছে বাংলাদেশের তিনজন বিখ্যাত মরমী কবির ছবি, উপরের ছবিগুলো। আচ্ছা, লালন শাহ, হাসন রাজা এন্ড আব্দুল করিম, শাহ আব্দুল করিম, এই তিনজনের নাম আছে এখানে সিরিয়ালে দেওয়া আছে। দে অল, তারা সবাই রোটস, সরি রোট লিখেছিল, রাইট থেকে রোট আসছে, ভিটু, এটা পাস্ট টেন্সে। বিউটিফুল পোয়েমস এন্ড সংস, বিউটিফুল পোয়েম মানে সুন্দর কবিতা এবং গান লিখেছিল। টু এক্সপ্রেস প্রকাশ করতে, টু এক্সপ্রেস অর্থ কি? প্রকাশ করতে। কি প্রকাশ করতে? দেয়ার ডিপ থটস, তাদের গভীর চিন্তা ভাবনা। থট অর্থ কি? থট অর্থ চিন্তা ভাবনা, ডিপ অর্থ গভীর, ডিপ অর্থ কি? গভীর। তাহলে গভীর চিন্তা ভাবনা প্রকাশ করতে। এন্ড এবং ফিলিংস, এই যে গভীর ফিলিংস, অনুভূতি, আবেগ, সেটা প্রকাশ করতে। অ্যাবাউট গড, কি সম্পর্কে সেই ফিলিংস এবং চিন্তা ভাবনা? অ্যাবাউট গড, সৃষ্টিকর্তা আল্লাহ যাকে বলা হচ্ছে, লাইফ জীবন, এন্ড লাভ ফর হিউম্যান কাইন্ড, এবং মানব জাতির যে ভালোবাসা সেটা সম্পর্কে। আমরা নিচের বি অ্যাক্টিভিটিতে যাই। লেট আস নো মানে জানা যাক, চলো জানা যাক। মোর অ্যাবাউট, আরো জানা যাক, অ্যাবাউট দ্য মিস্টিক পয়েট হাসন রাজা, মানে হাসন রাজা সম্পর্কে, মরমী কবি হাসন রাজা সম্পর্কে, মরমী কবি হাসন রাজা সম্পর্কে আরো জানা যাক। লেট আস নো। রিড দ্য ফলোইং টেক্সট, আমরা নিচের টেক্সটগুলো পড়ি। আচ্ছা, হাসন রাজা ওয়াজ বর্ন ইন 1854, অর্থ 18 সালে, 1854 সালে হাসন রাজা জন্মগ্রহণ করেছিল বা জন্মেছিল। কিন্তু ওয়েলদি, ওয়েলদি মানে সম্পদশালী, ওয়েলদি মানে কি? সম্পদশালী, ধনী, বড় লোক, হ্যাঁ, ল্যান্ডলর্ড অর্থ জমিদার, ফ্যামিলি ইন সিলেট, বলতে সিলেটের ধনী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিল, সেই কথা বলা হচ্ছে। আচ্ছা, হি ডিড নট রিসিভ, রিসিভ মানে গ্রহণ করা, ডিড নট রিসিভ মানে গ্রহণ করেনি বা নেয়নি। কি নেয়নি? মাচ ফর্মাল এডুকেশন, বেশি, মাচ মানে কি? বেশি, ফর্মাল মানে প্রাতিষ্ঠানিক, যেমন আমরা স্কুলে ভর্তি হয়ে পড়তেছি, তোমরা পড়তেছি, এরকম, তাই না? সেটাকে বলা হচ্ছে ফর্মাল এডুকেশন, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা, বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেনি। অ্যাজ আ চাইল্ড মানে শিশুকালে, যখন সে শিশু ছিল, ছোট ছিল, তখন সে কোনো মানে বেশি কিছু ফর্মাল এডুকেশন বা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেনি। ফর্মাল এডুকেশন অর্থ প্রাতিষ্ঠানিক শিক্ষা, আর মাছ মানে বেশি, শিশুকাল থেকে গ্রহণ করে নেয়।
আচ্ছা, ইন হিজ ইয়থ অর্থ কি যুবক বয়সে, ইন হিজ ইয়থ অর্থ কি যুবক বয়সে। হি লিভড আ লাইফ অফ লাক্সারি। লাইফ অফ লাক্সারি একটা ফ্রেজ, এইটার বাংলা হচ্ছে কি বিলাসবহুল জীবন। লাইফ অফ লাক্সারি অর্থ কি বিলাসবহুল জীবন। আর হি লিভড অর্থ কি সে লাইফ লিড করেছিল, বসবাস করেছিল। বুঝতে পারলো কি বসবাস, তার বিলাসবহুল জীবন যাপন করেছিল। এটা হচ্ছে সে বিলাসবহুল জীবন যাপন করেছিল। হি লিভড আ লাইফ অফ লাক্সারি, এর অর্থ হচ্ছে সে বিলাসবহুল জীবন যাপন করেছিল। হি হ্যাড এভরিথিং, তার সবকিছু ছিল। মানি অর্থ, মানে টাকা পয়সার কথা বলা হচ্ছে। কমফোর্ট মানে কি প্রশান্তি, শান্তি, আরাম, আয়েশ, সেটা বলছে প্লিজার। প্লিজার মানে কি প্রশান্তি, আর কমফোর্ট মানে আরাম, আয়েশ, ওই ঘুরে একই কাছাকাছি। কমফোর্ট অ্যান্ড প্লিজার, বুঝলাম। তার সবকিছু ছিল, টাকা পয়সা ছিল, আরাম আয়েশ ছিল, প্রশান্তি ছিল, এই কথাটা বলা হচ্ছে। হি হ্যাড এভরিথিং, তার সবকিছু ছিল। আমরা নেক্সট প্যারায় আসি, কেউ কথা বলো না, একটু মনোযোগ সহকারে শোনো। হাউ এভার, যাই হোক। হাউ এভার মানে কি যাই হোক। অ্যাট ওয়ান টাইম, একটা সময়, এখানে সরি ওয়ান পয়েন্ট আছে এখানে। অ্যাট ওয়ান পয়েন্ট মানে একটা সময়। ওয়ান পয়েন্ট অর্থ কি একটা সময়। ইন হিজ লাইফ, তার জীবনের, বলা হচ্ছে তার জীবনের একটা সময়ে। হি বিজ্ঞান, শুরু করলো। হি বিজ্ঞান অর্থ কি শুরু করলো। টু ফিল, অনুভব করতে শুরু করলো। কি অনুভব করতে শুরু করলো? দ্যাট যে দিস ম্যাটেরিয়াল পজেশনস, ম্যাটেরিয়াল পজেশনস মানে হচ্ছে যৌবিক সম্পদ। পজেশনস অর্থ হচ্ছে কি সম্পদ, আর ম্যাটেরিয়ালস অর্থ কি যৌবিক, মানে যেগুলো দেখা যায়। যৌবিক অর্থ কি যেগুলো দেখা যায়, যে সম্পদগুলো, তাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল পজেশনস। এদিকে ম্যাটেরিয়াল পজেশন মানে যৌবিক সম্পদ, যেগুলো দেখা যায় সেগুলোকে বলা হচ্ছে। ওই আর মিনিংলেস মানে কি অর্থহীন। মিনিংলেস, এই লেস যদি থাকে বুঝবা যে ওটা বিপরীতটা হীন, এই জন্য অর্থহীন। মিনিং মানে কি অর্থ, আর মিনিংলেস অর্থহীন। বুঝে গেল? তাহলে ওয়ার মিনিংলেস মানে অর্থহীন। একটা সময় সে বুঝতে শুরু করলো বা অনুভব করতে শুরু করলো যে এই জৈবিক সম্পদগুলো আসলে অর্থহীন। এটার বাংলা এই। আচ্ছা, হি গেভ অ্যাওয়ে, এই গেভ অ্যাওয়ে একটা ফ্রেজাল ভার্ব। এটার অর্থ হচ্ছে বা গ্রুপ ভার্ব, এটার অর্থ হচ্ছে ত্যাগ করা। গিভ অ্যাওয়ে, তাহলে গেভ অ্যাওয়ে অর্থ ত্যাগ করেছিল। হি গেভ অ্যাওয়ে, সে ত্যাগ করেছিল। অল হিজ প্রপার্টি, এই প্রপার্টির মানেও সম্পদ, এই পজেশনস মানেও সম্পদ। তাহলে অল হিজ প্রপার্টি মানে তার সকল সম্পদ সে ত্যাগ করেছিল। এন্ড এবং স্টার্টেড, শুরু করেছিল। দেখো বিজ্ঞান মানেও শুরু করা, এখানে স্টার্টেড মানেও শুরু করা। স্টার্টেড শুরু করেছিল, টু থিঙ্ক চিন্তা করতে শুরু করেছিল। টু থিঙ্ক চিন্তা করতে শুরু করেছিল। কি থিঙ্ক? ডিপলি, গভীর ভাবে। ডিপলি অর্থ কি গভীর ভাবে, কিন্তু এর আগে আমরা ডিপ করছি, সেটা গভীর। ডিপ অর্থ কি গভীর, আর ডিপলি হচ্ছে গভীর ভাবে। তাহলে সে গভীর ভাবে চিন্তা করতে শুরু করলো বা করেছিল। অ্যাবাউট দ্য ক্রিয়েটর, এই ক্রিয়েটর মানে কি সৃষ্টিকর্তা। ক্রিয়েট মানে সৃষ্টি করা, আর ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা। তাহলে সৃষ্টিকর্তা সম্পর্কে, লাইফ জীবন সম্পর্কে, ডেথ মৃত্যু সম্পর্কে, এন্ড ম্যানকাইন্ড সরি হিউম্যান কাইন্ড মানে মানব জাতি সম্পর্কে। ম্যানকাইন্ড মানেও তাই। আচ্ছা, এটুকু বুঝলাম কিনা? লাস্টের দিকে আসি। হি নেক্সট পেজে আসি। হি রোট, সে লিখেছিল। অ্যাবাউট থাউজেন্ড সংস মানে হাজার খানিক গান লিখেছে। প্রায় 1000, আর থাউজেন্ড অর্থ প্রায় 1000। অ্যাবাউট থাউজেন্ড অর্থ প্রায় 1000 গান লিখেছিল। আচ্ছা, হুইচ রিফ্লেক্টেড অর্থ কি তুলে ধরেছিল, মানে তার প্রতিচ্ছবি তুলে ধরেছিল। হুইচ সেটা হিজ থটস, তার চিন্তা ভাবনাকে তুলে ধরেছিল। এখানে রিফ্লেক্টেড অর্থ কি তুলে ধরা। রিফ্লেক্টেড অর্থ কি তুলে ধরা, তার চিন্তা ভাবনা। হিজ থটস, এর আগেও পড়ছি, থটস মানে চিন্তা ভাবনা, ওদের ডিপ থট, ঠিক আছে। আচ্ছা, তার চিন্তা ভাবনা তুলে ধরেছিল গানের মাধ্যমে, গান লেখার মাধ্যমে, সেটা বোঝানো হচ্ছে। ইন 1906 মানে 1906 এটা হবে, মানে 1906 সালে হি পাবলিশ, সে প্রকাশ করেছিল। পাবলিশ অর্থ কি প্রকাশ করা। আবার এক্সপ্রেস অর্থ প্রকাশ করা, আমরা এর আগে পড়েছি, কিছুক্ষণ আগে বললাম। এক্সপ্রেস মানেও প্রকাশ করা। আচ্ছা, আ বুক একটি বই প্রকাশ করেছিল। কল্ড কি নামে? সেটা হচ্ছে হাসন উদাস। হাসন উদাস নামে, সেটা হচ্ছে কল্ড। কল্ড অর্থ কি নামে বা বলে, মানে হাসন উদাস বলে বা নামে একটা বই প্রকাশ করেছিল 1906 সালে। দ্য বুক, বইটি হ্যাড মানে বইটির ছিল 206 মানে 206 সংস, মানে বইটিতে ছিল প্রায় 206টি গান। ইন ইট মানে ওই বইয়ের মধ্যে কথা বলা আছে, এটার ভিতরে। ইন হিজ সংস মানে তার গানগুলোতে বা গানগুলোর ভিতরে। ইন হিজ সংস হি কল্ড হিমসেলফ, কল্ড মানে কি ডেকেছিল বা বলেছিল। হিমসেলফ মানে নিজেকে, তার নিজেকে বলেছিল ক্রেজি হাসন রাজা, মানে পাগলা হাসন রাজা অথবা পাগলা হাসন রাজা। সে ওই গানের ভিতরে সে নিজেকে বলেছিল হি কল্ড হিমসেলফ ক্রেজি হাসন রাজা আর পাগলা হাসন রাজা। বুঝলাম কিনা? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা শোনো, অ্যানাদার ভলিউম, এখানে ভলিউম অর্থ হচ্ছে বই, বুক। এর আগে আমরা বইয়ের ইংরেজি শিখছি বুক, এখন আসে ভলিউম অর্থ
বুক ভলিউমটা একটু বড় আকারে হয়, এই কারণে ওটাও বই, বাংলা তোর ডেফিনেশন নাই বললেই চলে। আচ্ছা, অ্যানাদার ভলিউম, আরেকটা বই কল্ড, কি নামে? হাসন রাজা সমগ্র। এই হাসন রাজা সমগ্র নামে আরেকটা বই, ব্র্যাকেটের ভিতরে একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, ওয়াজ অলসো পাবলিশড, মানে কি নামেও এই হাসন রাজা সমগ্র নামেও একটি বই প্রকাশিত হয়েছিল। ওয়াজ অলসো পাবলিশড, ওয়াজ অলসো পাবলিশড, হুইচ যেটা কন্টেইন, যার মধ্যে আছে, কন্টেইন মানে কি কারো ভিতরে থাকা, তাহলে হুইচ কন্টেইন যার মধ্যে ছিল 500 পোয়েমস এন্ড সংস, মানে 500 গান এবং কবিতা ছিল। ব্র্যাকেটের মধ্যে একটা অংশ আছে দেখো, কমপ্লিট ওয়ার্কস অফ হাসন রাজা, মানে হাসন রাজার সমস্ত কাজকর্ম, সেটাকে বলা হচ্ছে কমপ্লিট ওয়ার্ক অফ হাসন রাজা, এটা ইংরেজিতে বলে, আর বাংলাতে আছে হাসন রাজা সমগ্র, এটাই হচ্ছে বিষয়। আমরা পরের সেন্টেন্সে যাই, হাসন রাজার সংস হ্যাড, মানে হাসন রাজার গানগুলোর হ্যাড অলওয়েজ বিন, মানে হয়েছিল, সর্বদা হয়েছিল, অলওয়েজ বিন সর্বদা হয়েছিল, হ্যাড অলওয়েজ বিন অর্থ কি সর্বদা হয়েছিল, হ্যাজ অলওয়েজ বিন মানে কি সর্বদা হয়েছিল। কি হয়েছিল? পপুলার, জনপ্রিয়, বিখ্যাত, জনপ্রিয় হয়েছিল, পপুলার মানে জনপ্রিয় হয়েছিল ইন সিলেটে। বাট কিন্তু ভেরি সুন, খুব শীঘ্রই, কিন্তু খুব শীঘ্রই, ভেরি সুন অর্থ খুব শীঘ্রই, দে স্প্রেড অল ওভার বাংলাদেশ, খুব শীঘ্রই ছড়িয়ে পড়লো সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ ছড়িয়ে পড়লো। অ্যান্ড বিয়ন্ড মানে বাংলাদেশের বাইরে, এবং বাইরে মানে বিদেশ ছড়িয়ে পড়লো। অ্যাজ ইউ গ্রো ওল্ডার, যখন তোমরা বড় হবে, অ্যাজ ইউ গ্রো ওল্ডার মানে যখন তোমরা বড় হবে, তখন তোমাদের ধরে নাও একটা কনজাংশন, তখন ট্রাই টু লার্ন মানে শেখার চেষ্টা করবে, মোর আরো, কি সম্পর্কে? অ্যাবাউট দিস গ্রেট মানে এই মহান শিল্পী এবং মরমী কবি সম্পর্কে তোমরা পড়ার বা শেখার চেষ্টা করবে। থ্রু কিসের মাধ্যমে? রিডিং অ্যান্ড লিসনিং টু হিজ সংস, মানে তার গানগুলো শোনা এবং পড়ার মাধ্যমে, এর ইংরেজি হচ্ছে থ্রু রিডিং অ্যান্ড লিসনিং টু হিজ সং, মানে তার গানগুলো শোনা এবং পড়ার মাধ্যমে, রিডিং বলা হচ্ছে, পড়ার মাধ্যমে এই মহান মরমী কবি সম্পর্কে তুমি আরো শিখবে বা শেখার চেষ্টা করবে। ট্রাই টু লার্ন মোর, আরো, মোর অর্থ কি আরো। কারো কোনো সমস্যা?